হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব আপনাদের জুলাই মাস কেমন কাটতে চলেছে। তার জন্য আমি এখন কার্ড পুল করব। তো এই এসছে আজকের কার্ড। তো আমি এখন রিডিং শুরু করছি। কার্ডগুলোকে আমি রিঅ্যারেঞ্জ করে নিয়েছি। তো ফার্স্ট কার্ড এসছে 2 অফ ওয়ান্ডসের। ভিউয়ার্সদের জীবনে নতুন দিগন্তের সূচনা হতে পারে, মানে আপনারা নতুন কোনো প্রজেক্ট বা প্ল্যান শুরু করার প্ল্যানিং করছেন এরকম আমি দেখতে পাচ্ছি, বা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছেন এরকম আমি দেখতে পাচ্ছি। এবং আপনারা কারোর ওপর স্পাইন করছেন, অথবা অনেক নতুন তথ্য সংগ্রহ করে নিজের কেরিয়ারে নতুন একটি দিক খুঁজে বার করার চেষ্টা করছেন, নতুন তথ্য সংগ্রহ করছেন। তারপরেই এসেছে 5 অফ সোর্ডস আর দ্য টাওয়ার। এই দুটি কার্ডের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু ঝড়ঝঞ্ঝাট এই জুলাই মাসের মাঝে আপনাদের জীবনে আসতে চলেছে। প্রথমটি হলো 5 অফ সোর্ডস। আপনাদের বলা হচ্ছে কোনো পারিবারিক দ্বন্দ্ব বা কলেজে কোনো পলিটিক্স বা জবের ক্ষেত্রে কোনো পলিটিক্সের শিকার আপনি হতে পারেন। তো বলা হচ্ছে যে এই সময় আপনি যতটা পারবেন ঝগড়া বা তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, কারণ কেউ আপনাকে ছোট করতে পারে এবং আপনার সঙ্গে তর্কে জড়াতে পারে। তো আপনার পক্ষে এটাই ভালো হবে সেই তর্ককে মানে তার সাথে, সে ধরুন আপনাকে কেউ একজন যুদ্ধের জন্য আহ্বান করছে, সবসময় এটাই ঠিক নয় যে আপনি তার আহ্বানে সাড়া দেবেন। কিছু যুদ্ধের থেকে সরে আসাও বুদ্ধিমানের কাজ হয় অনেক সময়। সেরকমই কোনো তর্ক বিতর্কের স্থিতি উপস্থিত হলে আপনাদের বলা হচ্ছে সেখান থেকে সেটাকে ইগনোর করুন বা নিজের বুদ্ধি খাটিয়ে সেখান থেকে সরে আসুন। তাহলে কি হবে, আপনি আপনার মানসিক শান্তি আপনি পাবেন এবং তার ফলে বিজয় আপনারই হবে। দ্য টাওয়ার কার্ডের মাধ্যমে বোঝা যাচ্ছে আপনার কোনো ধারণা বা কোনো বিষয় সম্পর্কে পুরনো কোনো ধারণা ভেঙে যেতে পারে, ভেঙে আপনার নতুন কোনো ধারণা তৈরি হতে পারে, বা এটি কোনো হেলথ প্রবলেমেরও সিগন্যাল দেয়। মানে হচ্ছে যে আপনাদের উচিত আপনাদের হেলথের ওপর একটু নজর দেওয়া, বিশেষ করে লাইটনিং মানে বাজ পড়া, বিদ্যুৎ, এগুলো থেকে আপনাদের বাঁচা। এই মাসে অনেক বাজ পড়তে পারে এবং বৃষ্টি হতে পারে, জুলাই মাসে, যেটা স্বাভাবিক। তো এই বাজ পড়া, বৃষ্টি, ফায়ার, বিদ্যুতের কারেন্টের শক, এইসবের থেকে আপনাদেরকে বলা হচ্ছে আপনারা সাবধানে থাকবেন। এবং এই মাসে আপনার কোনো পুরনো ধারণার অবসান হতে চলেছে। এমন এক টাওয়ার হলো এমন একটি ক্যাসেল যার ভিতটা মজবুত নয়, যার ফলে পুরো টাওয়ারটাই ভেঙে পড়েছে। এমন কোনো সম্পর্কে যদি আপনারা থেকে থাকেন যার ভিতটাই মজবুত নয়, সেই সম্পর্ক ভেঙে যাওয়ার চান্সও টাওয়ার কার্ডের মাধ্যমে দেখানো যাচ্ছে, এবং সেটা খুবই দুঃখজনক হবে। যখন এই ব্যাপারটা ভাঙবে আপনাকে পুরো হিলিয়ে রেখে দেবে, এবং আপনি কোনো বড় ব্রেকআপ হতে পারে এবং আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। ভেরি স্যাড, বাট তাও কিন্তু এর পাশাপাশি আমি দেখতে পাচ্ছি প্রেমের ক্ষেত্রে আপনাদের জীবনে আরেকটি নতুন অফার চলে এসছে নাইট অফ কাপসের মাধ্যমে। নাইট অফ কাপসের মাধ্যমে বোঝা যাচ্ছে এমন একটি ব্যক্তি যিনি
সত্যি আপনাকে মন থেকে ভালোবাসেন এবং আপনার দিকে এই ঘোড়াটি চলন্ত ঘোড়া, তার মানে তিনি বেশ দ্রুত গতিতে আপনার দিকে আসছেন এবং তার হাতের এই কাপটি খোলা এবং এতে জল আছে। জল মানে ইমোশনাল একটি অফার আপনাকে দিতে পারে এবং এই কাপটি ঢাকা নয়, তার মানে হলো তিনি তার হৃদয়ের দরজা আপনার জন্য খুলে রেখেছেন। তার হৃদয়ের দরজার একমাত্র চাবি হচ্ছেন আপনি। তো এই ব্যক্তিটি আপনার জীবনে আসতে চলেছে, এই নাইট অফ কাপস। এই ব্যক্তিটি আপনার সাথে কোনো ফ্লার্টি বা ক্যাজুয়াল ডেটিং বা রিলেশনশিপের জন্য আসছেন না, তিনি একটি স্টেবিলিটি নিয়ে আসছেন আপনাদের জীবনে। এই ব্যক্তিটি একটি যথেষ্ট সম্ভ্রান্ত পরিবার থেকে বিলং করে এবং এই ব্যক্তিটির কাছে সম্পত্তির কোনো অভাব নেই। তিনি হচ্ছেন কিং অফ পেন্টিকেলস, পেজ অফ নয়। পেজ মানে হচ্ছে ইমম্যাচিওর এনার্জি হয়, কিং মানে ম্যাচিওর এনার্জি। এই ব্যক্তিটির একটি ম্যাচিওর এনার্জি আছে, ইনি বেশ ম্যাচিউরিটির সাথে আপনাদের বিষয়টা হ্যান্ডেল করবেন এবং এনার সাথে থাকলে আপনার কোনো আর্থিক এবং মানসিকভাবে আপনি নিজেকে সম্পূর্ণ ফিল করবেন। এবার আমরা আসি 9 অফ ওয়ান্ডসের দিকে। এই কার্ডটি ইশারা করছে আপনাদের জীবনে জুলাই মাসের শেষের দিকে বেশ কিছু হার্ডেলস আসতে পারে, অনেক কিছু চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি হতে পারে এবং আপনাদের দেখা যাচ্ছে এই ব্যক্তিটি, দেখুন এই ওয়ান্ডসটাকে ধরেই রয়েছে, মানে এই ব্যক্তিটি হাল ছাড়তে চাইছে না। এই ব্যক্তিটির নজর রয়েছে সব পরিস্থিতির দিকে, তার মানে আপনি এই পরিস্থিতিটাকে পর্যবেক্ষণ করে নিজের বুদ্ধির মাধ্যমে হাল না ছেড়ে যদি সিচুয়েশানটাকে কন্ট্রোল করেন, তাহলে দেখবেন সমস্যা অর্ধেক মিটে গেছে। তো জুলাই মাসের লাস্টের দিকে কোনো ফাইন্যান্সিয়াল, কোনো পলিটিক্যাল, কোনো সোশ্যাল কিছু কঠোর পরিস্থিতির মধ্যে আপনি পড়তে পারেন। এরপর যেটা আলটিমেটলি কার্ড এবং খুবই পজিটিভ কার্ড, সেটা এসে গেছে 6 অফ ওয়ান্ডসের কার্ড। পরিস্থিতি যত চ্যালেঞ্জিং হোক না কেন, আপনার বিজয় হবেই এবং সমাজ আপনাদের এই চ্যালেঞ্জটাকে স্বীকৃতি দেবে এবং আপনারা এই চ্যালেঞ্জটা জিতার পর সেলিব্রেট করতেও দেখা যাচ্ছে। এবং এরকম হতে পারে যে জুলাই মাসে আপনাদের কারোর বাড়িতে কোনো বিয়ে বা অনুষ্ঠান হতে পারে, বা আপনাদের বিয়ে ঠিক হতে পারে, বা আপনার কোনো পুরনো সম্পর্কের অবসান হয়ে এবং ইগো ফাইট যেখানে চলছিল সেখান থেকে আলটিমেটলি আপনি বেরিয়ে এসে সেই সম্পর্কটা শেষ করে এই নতুন মানুষটি, যিনি নাইট অফ কাপসে আসছেন এবং নাইট অফ পেন্টিকলসের এনার্জিতে আছেন, তার সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। তো এটাই ছিল আপনাদের আজকের রিডিং। এবার আমি দেখে নেব গাইডেন্স আমার ভিউয়ার্সদের জন্য। এবার গাইডেন্স দেখে নেব। কুইন অফ পেন্টিকলস, কিং অফ সোয়ার্ডস, four of pentacles, sorry, nine of cups. Wow. এই জুলাই মাসে আপনাদের জন্য গাইডেন্স রয়েছে যে ভাবিয়া করো কাজ, করিয়া ভাবিও না। মানে যে কোনো জায়গায় আপনি যদি বিনিয়োগ করার জন্য ভাবেন, সেটি খুবই যুক্তি দিয়ে বিচার করে করবেন, ইমোশনালের বেসিসে করবেন না, ইমোশনের বেসিসে। মানে কুইন অফ পেন্টিকলসের মাধ্যমে খুবই ভালো কথা যে আপনাদের বিভিন্ন যা অর্থনৈতিক প্রবলেমস বা আপনাদের যদি টাকা পয়সার কষ্ট হয়ে থাকে, এই মাসে, পরের মাসে মানে জুলাই মাসে এটি পুরোপুরি শেষ হতে চলেছে। বেশ কিছু অর্থনৈতিক লাভ আপনার হতে পারে। 4 অফ পেন্টিকলসের মাধ্যমে আপনাকে বলা হচ্ছে আপনাকে নিজের সেভিংসের ওপর খেয়াল রাখতে বলা হচ্ছে। নিজের সেভিংস আপনি বাড়ান,
টাকা পয়সা যেখানে খুশি খরচ করবেন না, বুঝে খুব খরচ করবেন। কোথাও ইনভেস্ট করার হলে 4 অফ পেন্টিকলসের মাধ্যমে বলা হচ্ছে খুব বুঝে শুনে ইনভেস্ট করতে হবে, নয়তো টাওয়ার কার্ড এসছে যে কোনো ব্যবসার ক্ষতি হতে পারে, বা ইনভেস্টমেন্টটা চললো না, যেখানে ইনভেস্ট করলেন লস হয়ে গেল, এরকমও হতে পারে। কিং অফ সোর্ডস কার্ডের মাধ্যমে বোঝা যাচ্ছে মনের মধ্যে কোনো ধোঁয়াশা না রেখে স্পষ্ট সিদ্ধান্ত নিন, এবং আবেগ নয়, যুক্তি দিয়ে পরিস্থিতি বিচার করে তারপর কোনো সিদ্ধান্ত নেবেন। এবং পারিবারিক ক্ষেত্রে যদি নেতৃত্ব দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেটা দিন, নয়তো বিশৃঙ্খলার পরিস্থিতি উৎপন্ন হতে পারে। আর 9 অফ কাপস কার্ড হচ্ছে উইশ ফুলফিলমেন্টের কার্ড। ওভারঅল আপনার জুলাই মাসে আপনার কিছু উইশ থাকলে সেটা অবশ্যই ফুলফিল হবে, এবং আপনি বেশ সুখে সমৃদ্ধেই বেশ দিন কাটাবেন জুলাই মাসে। তো এই ছিল আপনাদের জন্য গাইডেন্স। এবার আমি একটি ইয়েস এবং নো রিডিং করব। ইয়েস অর নো। তো আমি একটা কার্ড নেব, আপনারা একটা প্রশ্ন মনে মনে ভাবুন, তার উত্তর যাতে ইয়েস অর নোতে হয়। আমি একটি কার্ড নেব, সেই কার্ডটির মানে ইয়েস না নো সেটা আমি বুঝিয়ে বলবো, এবং আপনাদের জন্য কি গাইডেন্স আসছে সেটা বলবো। আপনি মনে মনে প্রশ্নটা ভাবুন। আশা করি ভাবা হয়ে গেছে। এবার আমি কার্ড নেব। কুইন অফ সোর্স একটি ইয়েস কার্ড। এর মানে হচ্ছে আপনি যেই প্রশ্নটাই করেছেন মনে মনে তার উত্তর হবে হ্যাঁ, সেই কাজটি আপনি করুন। কিন্তু এখানেও একই কথা বলা হয়েছে কিং অফ সোয়ার্ডসের মতোই, যে আবেগ দিয়ে নয় বরং যুক্তি দিয়ে পরিস্থিতি বিচার করেই কাজটি করবেন। এবং আরও বলা হচ্ছে যে যেটা আপনার মনের মধ্যে আছে, বা যেটি একটি সত্য কথা যেটা আপনি বলতে পারছেন না, সেটা স্পষ্ট করে মুখের ওপর বলে দিন। খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়ে আপনি নিজের বক্তব্য রাখুন। এটাই আপনাদের জন্য গাইডেন্স। তো এই ছিল আজকের রিডিং। যদি রিডিংটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।